তারপরে চলে আসি আমরা হচ্ছে আরো কিছু তুতে। ওকে, তুতে যেটাকে বলা হয় কপার সালফেট, কপার সালফেট। ওকে, তুতে বা কপার সালফেট এর সংকেত কি? সংকেতটা অবশ্যই মনে রাখতে হবে CuSO4, তার সাথে আছে আমাদের 5 মোল হচ্ছে জল H2O। ঠিক আছে, এর একটা বিশেষ নামও আছে, যে নামটার জন্য হচ্ছে বেসিক্যালি এটা পরিচিত এবং যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটাও এখানে লিখে রাখবে নিচে। এটাকে বলা হয় আমাদের হচ্ছে ব্লু ভিট্রিয়াল। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে ব্লু কালারের হয়, বা সলিউশন যেটা সেটা ব্লু কালারের হয়। নর্মালি যে কঠিন অবস্থা এটা পাওয়া যায় তার মধ্যে কি থাকে? 5 মোল জল থাকে। ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে এই কপার সালফেটের সাথে যেহেতু 5 মোল বা 5 অণু জল থাকে, সেই কারণে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়াল। ওকে, তো এখানে তোমরা লিখে নাও ব্লু ভিট্রিয়াল, ভিট্রিয়ল। ওকে, তো এটাকে কি বলা যেতে পারে? ব্লু ভিট্রিয়ল হচ্ছে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা নামটা অবশ্যই পাশে লিখে নেবে। দেন আমরা চলে আসি তারপরে আরো একটা হচ্ছে সংকেত, যেটা হচ্ছে আমাদের কঠিন আকারে পাওয়া যায়, যেটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। ওকে, গ্রিন ভিট্রিয়ল বেসিক্যালি কি? গ্রিন ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেটকে বলা হয়। তো নামটা আগে লেখো ফেরাস সালফেট। তো ফেরাস সালফেট, ফেরাস সালফেটের হচ্ছে সংকেত কি? FeSO4, তার সাথে থাকছে আমাদের 7 মোল হচ্ছে জল H2O। ওকে, তো এটাকে বলা হয় ফেরাস সালফেট, এবং ফেরাস সালফেটের সাথে মানে এর হচ্ছে আমাদের রাসায়নিক নাম তোমরা মনে রাখবে অবশ্যই। ফেরাস সালফেটের রাসায়নিক নাম হচ্ছে আমাদের গ্রিন ভিট্রিয়ল। কি বলা হলো? গ্রিন ভিট্রিয়ল। ওকে, গ্রিন ভিট্রিয়ল। তো এখানে এটা নামটা অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে ফেরাস সালফেটের হচ্ছে রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল। ওকে, তাহলে ব্লু ভিট্রিয়ল এবং গ্রিন ভিট্রিয়ল এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন করে যে ব্লু ভিট্রিয়লের সংকেত লেখো, বা ব্লু ভিট্রিয়লে কত মোল হচ্ছে জল থাকে। ঠিক আছে, এইরকম ভাবে কোয়েশ্চেন আসে। এবার দেখো এখান থেকে ব্লু ভিট্রিয়ল জানলাম, গ্রিন ভিট্রিয়ল জানলাম, এর সাথে সাথে আরো একটা আমরা জানবো, সেটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। ওকে, তো সেগুলো হোয়াইট ভিট্রিয়ল কি? হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে সিম্পল, সেটা কিন্তু কেলাস আকারে পাওয়া যায় না, যে কারণে আমরা এক্সাম্পলের মধ্যে মনে রাখবো না, আলাদা করে নোটেড আকারে মনে রাখবো, নোটেড বিলো করে। সেটা হচ্ছে এটা গুঁড়ো আকারে পাওয়া যায়। ঠিক আছে, যেটাকে জিঙ্ক সালফেট বলা হয়। তো এখানে নোটেড বিলোর আন্ডারে লিখে রাখা হচ্ছে হোয়াইট, হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়ল যেটাকে বলা হয় জিঙ্ক সালফেট, ZnSO4। ঠিক আছে, এখানেও জল থেকে আমাদের 7 মোল, তো 7H2O। ওকে, তো এটা মনে রাখতে হবে। তাহলে হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে কি? আমাদের হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে ZnSO4। আচ্ছা, এই রাসায়নিক নামটাও মনে রাখো। রাসায়নিক নাম হয়ে যাচ্ছে আমাদের কি? জিঙ্ক, জিঙ্ক সালফেট। ওকে, জিঙ্ক সালফেট। ওকে, এটা হচ্ছে রাসায়নিক নাম। তো এটা মনে রাখতে হবে নোটেড বিলোর আন্ডারে। ওকে, তাহলে এখানে দেখো এটা বেসিক্যালি তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু হচ্ছে কেলাস আকারে পাওয়া যায় না, এটা ডাস্ট আকারে পাওয়া যায়, যে কারণে এটা আমরা কিন্তু কেলাসের মধ্যে পড়লাম না। ওকে,